ফেলাম খবরে অযোগ্য শিক্ষকদের একাংশ যাচ্ছে এবার আদালতে। এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে মামলা হতে চলেছে। এসএসসি পিঠ বাঁচাতে এই তালিকা প্রকাশ করেছে, এমনই দাবি অযোগ্য শিক্ষকদের একাংশের। তাই তারা এই তালিকার বিরুদ্ধে মামলা করবেন। সোমবার হাইকোর্টে মামলা করা হবে বলে যেমনটা জানা যাচ্ছে। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, যারা অযোগ্য, যাদের তালিকায় নাম রয়েছে, তাদের একাংশ মামলা করতে চলেছেন, কি বিষয় আর একটু স্পষ্ট করো। দেখো, গতকালই এই অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং এই তালিকা প্রকাশ হওয়ার পরই দেখা যাচ্ছে অযোগ্যদের একাংশ, সেই অযোগ্যদের একাংশ যারা দাঁড়িয়ে তারা কিন্তু এবার হাইকোর্টে মামলা করতে চলেছেন। সোমবার এই মামলা তারা দায়ের করছেন। তাদের যে বক্তব্য যে আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তাদেরকে কোনোভাবেই টেন্টেড বলেনি, তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলায় এখনো পর্যন্ত তাদেরকে টেন্টেড বলা হয়নি। তাহলে কেন এসএসসির তরফ থেকে যে অযোগ্য বা দাগীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকায় নাম রয়েছে তাদের, এই অভিযোগে কিন্তু তারা মনে করছে যে কোথাও এসএসসি যে তাদের নাম রেখেছে তাতে কোথাও গিয়ে তাদেরকে মেলাইন করার চেষ্টা করছে এসএসসি, এবং এই অভিযোগেই সোমবার হাইকোর্টে কিন্তু মামলা করতে চলেছে। দাগী যারা শিক্ষক যাদের নামের তালিকা গতকালই প্রকাশ করা হয়েছে তাদের একাংশ মামলা করতে চলেছে হাইকোর্টে। ধন্যবাদ সায়ন্তন। অযোগ্য চাকরি প্রার্থী কমলেশ কপাট তিনি কি জানিয়েছেন, একবার শুনবো। কমিশন কিসের উপর ভিত্তি করে আমাদের নামটা এখানে তালিকায় তুললো সেটাই আমরা জানতে চাইবো। এখানে তো কোর্ট বলেনি, ও নিজে থেকে বলেছে আমি তালিকা দেবো, তখন কোর্ট সেটাকে জাস্ট রেকর্ড করেছে। ওটাই জানতে চাইবো এসএসসিকে আমরা কিসের ভিত্তিতে আপনি নামটা এখানে তুললেন। কোর্ট তো এই ডিসিশনে আসতে পারেনি। কোর্ট যদি ক্লিয়ার ফাইন্ডিং দিতে পারতো এরা টেন্টেড এরা আনটেন্টেড, তাহলে তো গোটা প্যানেল উড়ানোর দরকার থাকতো না। তাহলে কমিশন কিসের ভিত্তিতে আমার নামটা এখানে বাদ দিল বা আমার নামটা এখানে লিস্টেড করলো সেটাই জানতে চাইবো কোর্টে।